শহীদ হলো। দণ্ড মোবারক যখন মুখ মোবারক থেকে যখন খুলে পড়ল, নবী মুস্তাফারও মুখ মোবারক থেকে যেন রক্ত বের হতে শুরু করলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালাতু তাসলিমকে বললেন, এই জিবরিল তুমি দেরি করো না, আমার নবী মুস্তাফার দণ্ড মোবারক উহুদের প্রান্তরে শহীদ হলো। আজ যদি ওই প্রান্তরে দণ্ড মোবারক শহীদ হওয়ার কারণে যদি ওই দণ্ড মোবারক শহীদ হওয়ার যদি রক্ত জমিনের বুকে যদি পড়ে যায়, কিয়ামত পর্যন্ত আমার উম্মতির জন্য কোনো ফসল উৎপন্ন হবে না। জিবরিল তুমি দেরি করো না, যদি আমার নবী মুস্তাফার যদি রক্ত এক ফোঁটা দণ্ড মোবারকের রক্ত জমিনে পড়ে যায়, কিয়ামত পর্যন্ত কোনো গাছপালা তরুলতা, কোনো সবজি, কোনো ফসল উৎপন্ন হবে না। এতে আমার সেই বান্দা বান্দিরা কষ্ট পাবে। কি করে তারা কি ভক্ষণ করবে? এই জিবরিল তুমি যাও, বিদ্যুৎ বেগে তুমি জমিনের বুকে চলে যাও, আর আমার নবী মুস্তাফার দণ্ড মোবারকের রক্ত জমিনে পড়ার পূর্বে তুমি হাতে নিয়ে নাও। আল্লাহর হুকুম হলো, আল্লাহর সিদ্ধান্ত হলো, সেই সময় আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু তাসলিম যেন সেই সিদরার মধ্যে ছিলেন, সিদরা থেকে চতুর্থ পারে নিজের শরীরের সমস্ত শক্তিকে প্রয়োগ করে যেন সেই বদরে বা উহুদের প্রান্তরে চলে আসলেন। আসার পরে নবী মুস্তাফার দণ্ড মোবারকের রক্ত জমিনে পড়ার পূর্বে নবী মুস্তাফার সেই দণ্ড মোবারকের রক্ত জিবরিল আলাইহিস সালাতু তাসলিম হাতের মধ্যে নিয়ে নিলেন। আজ যদি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দণ্ড মোবারকের রক্ত জমিনের বুকে পড়তো, তাহলে প্রত্যেকটা সারা বিশ্বের জমিনটা যেন পুড়ে ছারখার হয়ে যেত, আর যেন কোনো ফসল উৎপন্ন হতেন না। এই জিবরিল আলাইহিস সালাতু তাসলিম সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করে আল্লাহর হুকুমে 4 মারতাবা 4 বার জিবরিল আলাইহিস সালাতু তাসলিম দুনিয়ার বুকে এসেছিলেন। আজিজানে মোহতারাম।